গত ১৪ ফেব্রুয়ারি রাস্তায় এবং বৈদ্যুতিক খুঁটিতে লাঠি দিয়ে আঘাত করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ কনস্টেবল রিয়াদ, যা নজরে এসেছে দেশবাসীর। প্রশংসায় ভাসছেন সেই রিয়াদ। এবার নিজের কাজের স্বীকৃতি পেলেন সেই পুলিশ কনস্টেবল। বাংলাদেশ পুলিশের একটি সর্বোচ্চ পর্যায়ের যে পদক, আপনার রাষ্ট্রপতি পুলিশ পদক, তো সেটি আমি এত চাকরির কম বয়সে আমি আপনার অর্জন করতে পেরেছি। তো সেদিক থেকে আমার অনুভূতি অনেক ভালো। আসলে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, এটা আমি একটি ফটোর মাধ্যমে, আমার একজন সিনিয়র স্যার উনি আমাকে পার্সোনালি মেসেজ করে দেখান এবং আমাকে অভিনন্দন জানান। তো তখন আমি জিনিসটা হয়তো বা ফেক হিসেবেই ধরে নিয়েছিলাম, কিন্তু পরে যখন বিষয়টা দেখলাম, যে প্রজ্ঞাপনটা পড়ে দেখলাম সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হয়েছে, তখন আমি বিশ্বাস করলাম এবং আমার অনুভূতি তখন ভালো ছিল। এবং এত বড় একটি অর্জন আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে নিয়ে আনন্দিত। এবং আমার আম্মু যখন বিষয়টি জানতে পারে, তখন তার চোখের পানি ধরে রাখতে পারে নাই। সে হয়তোবা আনন্দের কারণেই সে তার চোখে পানি চলে এসেছে। সন্তানের এমন সাফল্যে খুশি বাবা। সন্তানকে দিয়েছেন নানা পরামর্শ, যা দিয়ে নিজেকে ভালো মানুষের পাশাপাশি ভালো পুলিশ হিসেবে গড়তে পারেন রিয়াদ। ফার্স্ট আমি আমার আব্বুকে কল দিয়েছিলাম। আব্বু বিষয়টি শুনে অনেক খুশি হয়েছে এবং আমাকে অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে যেতে পারি এবং আমি যেন এই যে সুনামটা ধরে রাখতে পারি এবং আমি যেন আমার জীবনে আমি সার্থক হই। কোনো ধরনের বল প্রয়োগ না করেই যে কোনো বিশৃঙ্খলা ছত্রভঙ্গ করা যায়, তার নজির স্থাপন করেছেন পুলিশ সদস্য রিয়াদ। এমন কথাই জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা। কিভাবে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেছে, সে কোনো বল প্রয়োগ না করেই তার কৌশল দিয়ে শুধুমাত্র লাঠি ইলেকট্রিক পোস্টের গায়ে বাড়ি দিয়ে এই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেছে। তো এই একটা অপূর্ব কৌশল মনে হয়েছে, যে কোনো বল প্রয়োগ না করে, কাউকে আহত না করে মানুষকে যে ছত্রভঙ্গ করা যায়, এটা আমাদের এই মুহূর্তে দরকার ছিল, এই ধরনের একটা কৌশল। সর্বনিম্ন পুলিশ সদস্য হয়েও সে এত চমৎকার বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড করেছে বলে আমরা সবাই তাকে সাধুবাদ জানাই। মিরপুর পিএম মাঠে প্রতিদিন 2 শতাধিক পুলিশ সদস্যের এই ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, যে বল প্রয়োগ না করে কিভাবে মানুষকে বুঝিয়ে শুনিয়ে একটা বেআইনি সমাবেশ থেকে বিরত রাখা যায়, বা বেআইনি সমাবেশ কীভাবে ছত্রভঙ্গ করা যায়। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।